রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। এসএসসি এমটিএস নতুন নিয়োগ 2024। দেখো বন্ধুরা, তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তোমাদের জন্য সব থেকে সহজ এবং সোজা চাকরি হলো এসএসসি এমটিএস। এটাকে আমি সব থেকে সহজ আর সোজা কেন বলছি, কারণ বন্ধুরা এখানে তোমাদের সিলেকশন প্রসেসে কোনো ফিজিক্যাল টেস্ট হয় না, কোনো হাইট ওয়েট চেস্ট কিচ্ছু চেক করা হয় না, তোমাদেরকে কোনো ইন্টারভিউ দিতে হয় না, কেবলমাত্র একটা রিটার্ন এক্সাম হবে। সেই একটা পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে এই জবটা দেওয়া হবে। আর এটাকে ভাই কেউ ছোট পোস্ট ভাববে না, কারণ এই এমটিএস ভ্যাকেন্সিটা এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। তুমি যদি এখানে সিলেকশনটা পেয়ে যাও, তোমার পোস্টিংটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের বড় বড় মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টে হবে। আর তোমরা এই কথাটা শুনে যারা ভাবছিলে যে আমি তোমাদেরকে সহজ সোজা বলছি, অনেকের মনে এই প্রশ্নটা অলরেডি চলে আসছে যে দাদা তুমি নিজে একবার এক্সামে গিয়ে বসে দেখো, তাহলে বুঝতে পারবে কতটা সহজ। দেখো ভাই, তোমাদেরকে একটা কথা বলে রাখি, যুদ্ধে নামার আগে তোমার যদি যুদ্ধের ওপর কোনো পরিকল্পনা না থাকে, তাহলে তুমি যতই শক্তিশালী হও না কেন, যুদ্ধেতে তুমি কখনোই জয়লাভ করতে পারবে না। কারণ তোমাকে যুদ্ধের ব্যাপারে তার আগে সঠিক জ্ঞান ধারণা নিতে হবে। তো সেম বিষয়টা ভাই এখানেও। অনেকে আছে গরুর মতো পড়াশুনো করে, কিন্তু ভাই তাদের সঠিক জ্ঞানটা থাকে না। কারণ এখানে তোমাদের যে রিটার্ন এক্সাম, এই দুটি সেশন থেকে দুটো সেশনের এক্সামের কোশ্চেন কিন্তু মেরিট লিস্টে অ্যাড হয় না। কোনখান থেকে অ্যাড হয়, কী অ্যাড হয়, পুরো বিষয়টা A to Z ক্লিয়ার করে দেবো। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, ভিডিওটাকে একটু কমপ্লিট দেখার চেষ্টা করো। আশা করছি ভিডিওটা দেখার পর তোমাদের মনের মধ্যে 1% ডাউট থাকবে না। তো এই এসএসসি এমটিএসের ভ্যাকেন্সি, এটা কিন্তু তোমরা নাম শুনে বুঝতে পারছো, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন বোর্ডের তরফ থেকে জারি করা হয়। এখানে তোমরা দু প্রকারের পোস্ট পাবে। কী পাবে? একটা পাবে এমটিএস আর একটা পাবে হাবিলদার। এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ, আর হাবিলদারটা ভাই তোমরা বলতে পারো এটা একটা ডিফেন্স রিলেটেড কিছুটা চাকরি। মানে পুলিশ কনস্টেবল হাবিলদারের যেরকম ড্রেস হয়, সেম ড্রেসটা হবে। এটা হচ্ছে হাবিলদারের ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশন দুটি পোস্টের জন্য সেম থাকবে, শুধুমাত্র 10 পাস, মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা চাইলে এমটিএসও আবেদন করতে পারবে, চাইলে হাবিলদারও অ্যাপ্লাই করতে পারবে। পুরুষ এবং মহিলা উভয়ই তোমরা যে কোনো পোস্টে আবেদনটা করতে পারবে। বয়স সীমা জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়স, যারা জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো। যারা ওবিসি আছো তোমাদের জন্য এখানে এই বয়সের উপর 3 বছরের ছাড়। এসটি এসসি ক্যান্ডিডেটরা তোমরা পাবে এই বয়সের উপর এখানে কিন্তু 5 বছরের ছাড়। এইবার দেখো তোমাদের সিলেকশনের প্রসেসটা। সিলেকশন প্রসেসে প্রথমে যে স্টেপটা আসছে সেটা হচ্ছে রিটার্ন এক্সাম। এই যে তোমাদের রিটার্ন এক্সাম, এটা কিন্তু একই রকম সিলেবাস থাকবে দুটো পোস্টের জন্যই। এমটিএস এবং হাবিলদার দুটো পোস্টের জন্যই একই এক্সাম হবে, কেবল দুটি পোস্ট তোমাদের আলাদা, এক্সাম সেম থাকবে। ঠিক আছে, যে যেটাতে চাও অ্যাপ্লাই করতে পারো। তো সিলেবাস তোমাদের সেম থাকছে। তারপর হবে তোমাদের একটা ফিজিক্যাল টেস্ট। দেখো এই ফিজিক্যাল টেস্টটা এমটিএসের জন্য কিন্তু নয়। যারা এমটিএসে অ্যাপ্লাই করবে তোমাদের শুধুমাত্র এই এক্সামটাই হবে, ফিজিক্যাল টেস্ট হবে না। কিন্তু যারা হাবিলদারে অ্যাপ্লাই করবে তোমাদের জন্য একটা ফিজিক্যাল টেস্ট হবে, যেটা ভাই বাঁ হাতের খেলা। কেন বাঁ হাতের খেলা বলছি তোমরা ইজিলি বুঝতে পারবে। সেটাকে তোমাদের ফিজিক্যাল বলে না, জাস্ট নামে মাত্র একটা ফিজিক্যাল। ঠিক আছে, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট হবে। তো প্রথমে সিলেকশন প্রসেসে তোমাদের কি আছে? রিটার্ন এক্সাম। ঠিক আছে, তো এই রিটার্ন এক্সামের সিলেবাসটা একটু তোমাদেরকে ডিটেলসে ক্লিয়ার করে দিচ্ছি, মন দিয়ে একটু দেখো। রিটার্ন এক্সামের সিলেবাসে তোমাদের টোটাল 4টা টপিক। এই 4টা টপিককে দুটো সেশনে ভাগ করে দেওয়া হয়েছে। এবার এটা শুনে অনেকে কনফিউজ হয়ে যাবে, দুবার এক্সাম দিতে হবে। একদমই নয়, একদিনই তোমাদের এক্সামটা হবে। তোমরা প্রথমে এক্সাম সেন্টারে গিয়ে বসলে প্রথম সেশনটা তোমাদের সামনে চলে আসবে, প্রথম সেশনটা ক্লিয়ার করলে আবার তোমাদের সামনে সেকেন্ড সেশনটা চলে আসবে। মানে একদিনেই এক্সাম। ঠিক আছে, একদিনেই একটা শিফটেই এক্সামটা হবে, সেই নিয়ে তোমাদেরকে কোনো টেনশন করতে হবে না। কেবলমাত্র তোমাদের সেশনগুলো আলাদা আলাদা আছে। তো তোমাদের প্রথম যে সেশনটা, সেই ফার্স্ট সেশনে তোমাদের কিন্তু ম্যাথ থেকে কোশ্চেন থাকবে এবং রিজনিং থেকে থাকবে। ম্যাথ থেকে থাকবে 20টা কোশ্চেন 60 নম্বরের, রিজনিং থেকে থাকবে 20টা কোশ্চেন 60 নম্বরের। তো এখানে টোটাল তোমাদের 120 নম্বরের ফার্স্ট সেশনটা থাকবে, এবং এখানে তোমাদের টাইম দেওয়া হবে 45 মিনিট। এবং সেশন 1-এ তোমাদের কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকছে না। সেশন 1টা ভাই তোমরা ক্লিয়ার করলেই তোমাদের সামনে আসবে কিন্তু সেশন 2। এই সেশন 2টা তোমাদের দুটো সাবজেক্ট থাকবে, একটা থাকছে জেনারেল অ্যাওয়ারনেস আর একটা থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন থাকবে 75 নম্বরের, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকেও 25টা কোশ্চেন 75 নম্বরের। মানে এখানে তোমাদের টোটাল 150 নম্বরের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, এবং এই সেশন 2 এর জন্য টাইম দেওয়া হবে সেম
45 মিনিট, কিন্তু সেশন 2তে তোমাদের নেগেটিভ মার্কিংটা থাকবে 1/3। মানে তোমরা স্পষ্ট এখানে বুঝতে পারছো, এখানে তোমরা একটা কোশ্চেনের ঠিক উত্তর দিলে 3 নাম্বার পাবে এবং 3টা কোশ্চেনের ভুল উত্তর দিলে 1 নাম্বার তোমাদের এখানে কেটে নেওয়া হবে। তো মাঝখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি, যারা এইবার 2024 সালের এসএসসি সিএইচএসএল ভ্যাকেন্সি 2024-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এসএসসি সিএইচএসএল এর এই বইটা। এটি একটি কমপ্লিট গাইড বই। এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার দেওয়া থাকবে। তোমরা যারা এসএসসি সিএইচএসএল এক্সাম টায়ার 1টা খুব সহজে ক্লিয়ার করতে চাও, তোমাদের জন্য এটা সব থেকে সেরা বই হিসেবে প্রমাণিত হতে চলেছে। তোমরা যদি এই বইটা কেনার জন্য ইন্টারেস্টেড থেকে থাকো, আমি এই ভিডিও ডেসক্রিপশনে এই বইটা কেনার লিঙ্ক আমি দিয়ে রাখছি, তোমরা চাইলে গিয়ে অনলাইনে একবার চেক আউট করে দেখতে পারো। এইবার তোমাদেরকে যেই বিষয়টা বলেছিলাম যে তোমাদের এখানে সব নাম্বারগুলো কিন্তু ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হয় না। কোনটা অ্যাড হয়? কেবলমাত্র এই সেশন 2। সেশন 2টা তোমাদের যে 150 নম্বরের পরীক্ষা, এর উপরই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা হয়। সেশন 1টা কেবলমাত্র পাস করতে হবে, এটা তোমাদের কোয়ালিফাই নেচার। শুধুমাত্র পাস করতে পারলেই হবে, যাতে তোমরা সেশন 2 এর জন্য কোয়ালিফাই করো, এটুকুই ব্যাস, ঠিক আছে? এছাড়া আর কিছুই না। বাকি তোমাদের সেশন 2তে যে নাম্বারটা আসবে সেই অনুসারেই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করবে। তো যারা এমটিএসে অ্যাপ্লাই করবে, তোমাদের ভাই এই এক্সামটা হয়ে যাওয়ার পর এখানে তোমাদের শেষ হয়ে যাচ্ছে, আর কিছু হবে না। এরপর তোমাদের মেডিকেল আর ডকুমেন্টস হবে ভেরিফিকেশন। কিন্তু যারা হাবিলদার অ্যাপ্লাই করবে, তোমাদের এই এক্সামটার পর হবে ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টের ডিটেলসটা একটু দেখো। প্রথমে হাইটটা বলে দিচ্ছে, দেখো হাইট আর চেস্ট। যারা মেল ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য হাইট 157.5 সেমি আর চেস্ট হচ্ছে নর্মালি 81, যেটাকে 5 সেমি ফোলাতে হবে, মানে 86 সেমি কমপ্লিট করতে হবে। যারা এসটি মেল আছো, তোমরা হাইট এখানে ছাড় পাবে। ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য হাইট এখানে কিন্তু 152 সেমি, ফিমেলদের চেস্ট এখানে কিন্তু চেক করা হয় না। যারা এসটি ফিমেল আছো, তোমরা হাইটে কিন্তু এখানে আরও ছাড় পাবে। তো হাইটটা এখানে দেখতে পাচ্ছ একদমই কম হাইট, যেটা নর্মালি সাধারণ যে কোনো ক্যান্ডিডেটের এখানে হাইটটা থাকে। তো হাইটে তোমাদের কোনো প্রকার ভাবার কোনো বিষয় নেই। তারপর আসছে রানিং। রানটা দেখে নাও। যারা মেল ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য 1600 মিটার রান, মানে 1.6 কিলোমিটার রান, যেটা টাইম দেবে 15 মিনিট। মানে তোমাদের রান করার কোনো দরকারই নেই, তোমরা ইজিলি হেঁটে হেঁটে এটাকে কিন্তু পাস করতে পারবে, এটাকে রানের মধ্যে পড়ে না। সেম ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 1 কিলোমিটার রান 20 মিনিট। এখানে একই জিনিস, ফিমেলদেরকেও তোমাদের রান করার কোনো দরকার নেই, তোমরা হেঁটে হেঁটে ইজিলি ক্লিয়ার করতে পারবে। আর এটার উপরে তোমাদের কোনো প্রকার নাম্বার দেওয়া হবে না, এটাকেও তোমাদের কেবলমাত্র পাস করতে হবে, এটাও কোয়ালিফাই নেচার, ঠিক আছে? যারা হাবিলদারে অ্যাপ্লাই করবে, তোমাদেরকে এটাকে কেবলমাত্র পাস করতে হবে। যারা এমটিএসে অ্যাপ্লাই করবে, তোমাদের কোনো ফিজিক্যাল টেস্ট হচ্ছে না। এবার বলে রাখি তোমাদের এখানে ফর্মটা অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে। দেখো, এসএসসি তার অফিসিয়াল যে এক্সাম ক্যালেন্ডার, সেখানে কিন্তু অলরেডি এই এমটিএস ভ্যাকেন্সির ডেটটা আগে থেকে ক্লিয়ার করে রেখেছিল। এমটিএসে তোমাদের ফর্মটা অ্যাপ্লাই হওয়ার কথা ছিল কিন্তু 7 মে 2024 তারিখ থেকে, এবং লাস্ট ডেট ছিল কিন্তু তোমাদের রাখা ছিল 6 জুন 2024। তো 7 মে অলরেডি পেরিয়ে গেছে, তোমাদের এই ভ্যাকেন্সিটা এখনও জারি হয়নি। কেন জারি হয়নি সেই বিষয়টা আমি তোমাদের বলে রাখছি। বর্তমানে তোমরা সবাই জানো ভোট আসতে চলেছে, তো 25 তারিখে ভোট, ঠিক আছে? এবার এই কথাটা শুনে অনেকে বলবে, দাদা ভোটে তো এই এক্সামগুলোর এই ভ্যাকেন্সিগুলোর ওপর কোনো প্রভাব পড়ে না, তাহলে ভোটের জন্য কেন আটকে গেছে? দেখো বন্ধুরা, এই যে তোমাদের ভ্যাকেন্সিটা যে ডিপার্টমেন্টের তরফ থেকে জারি করবে, সেই ডিপার্টমেন্টটা কিন্তু আমরা সবাই জানি দিল্লিতে রয়েছে। আর ডিপার্টমেন্টে এখন বর্তমানে প্রতিটা অফিসারই ভোটের কাজের জন্য খুবই ব্যস্ত। তো তারা যে ভ্যাকেন্সিটা তোমাদের ডিক্লেয়ার করবে, তার জন্য একটা সঠিক টাইম এবং সঠিক গাইডেন্স চাই, ঠিক আছে? তো সেই জন্য কোনো এখন টাইমই নেই। তোমরা জানো 25 তারিখে ভোট, হাতে মাত্র আর কয়েকদিন আছে। তো তোমাদের ভ্যাকেন্সি তো ডেফিনেটলি আসবে, কারণ তোমাদের এক্সাম ডেটটা আগে থেকে ক্লিয়ার করে রেখেছে। কত? জুলাই আগস্ট 2024 এক্সাম ডেট তোমাদের আগে থেকে ক্লিয়ার করে রেখেছে। আর এসএসসি যেই এক্সাম ডেটগুলো চেঞ্জ করেছে, সেই নিয়ে একটা নোটিশ জারি করেছিল। সেই নোটিশে কিন্তু এই এমটিএসের এক্সাম ডেটটা চেঞ্জ করা হয়েছে এরকম কিন্তু কোনো উল্লেখ করা ছিল না। সেখানে কিন্তু অন্যান্য এক্সাম ডেটগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে, যেমন সিএইচএসএল বলো, আরও কিছু ভ্যাকেন্সি ছিল। তো এই এক্সাম ডেটটা তোমাদের চেঞ্জ হবে না, কারণ এই ভ্যাকেন্সি তোমাদের পোস্টপোন করছে না। কারণ এসএসসি বর্তমানে এই ভ্যাকেন্সিটা অলরেডি ডিক্লেয়ার করে রেখেছে। 25 তারিখে ভোটের পরেই তোমাদের এই ভ্যাকেন্সিটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, নোটিফিকেশান জারি হয়ে যাবে। তো যারা ভাই প্রস্তুতি নিচ্ছ, তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও। ভ্যাকেন্সি ডেফিনেটলি আসবে, যেটা পুরো সম্ভাবনা আছে 25 তারিখের পর জারি হবে। 25 তারিখের আগে জারি হওয়ার সম্ভাবনা খুবই কম। যখন এই নিয়ে আপডেট আসবে, সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে। চ্যানেলটাকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।